শহীদদের প্রতি শ্রদ্ধার নিবেদন এর জন্য যে টুর্নামেন্ট আয়োজন, সেই টুর্নামেন্টে আজকে প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী দল দিনাজপুর জেলা এবং নওগাঁ জেলা একাদশ। এই খেলাধুলার মধ্যেই কেবল সুস্থ শরীর, সুস্থ মন এবং একটি প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে। আমি সবসময় রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলি যে রাজনীতিবিদদের খেলোয়াড়দের কাছ থেকে শিক্ষা নিতে হবে এবং এই প্রতিদ্বন্দ্বিতামূলক যে খেলা হয় সেখানে বিজয়ী হয়, বিজিত হয়, কিন্তু একে অপরের শত্রুতে পরিণত হয় না, হয় কি? আমাদের রাজনীতিতেও এইরকম একটি কালচার সৃষ্টি করা প্রয়োজন। রাজনীতিবিদদের আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমরা একে অপরের শত্রু হব না। এই মানসিকতাটি খেলোয়াড়দের থেকে আমাদের অর্জন করতে হবে। রাজনীতির একটি খেলা, খেলার অবস্থা এখন কোথায় যেন আছে আমরা জানি না, যে খেলা হবে কোথায় আছে জানি না। এখন ময়দান ছেড়ে দিয়ে খেলোয়াড়দের কিন্তু থানালে চলবে না, ময়দানে থাকতে হবে খেলোয়াড়দের এবং ওয়াক ওভার দেওয়া যাবে না। সেই মানসিকতা থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমরা সবাই উপভোগ করব এবং আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করবো এই খেলার মধ্য দিয়ে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভাই আপনারা না সাইড দেন না ছাত্র আপনি একা ঢাকা নিলে আমরা কি ব্যবস্থা হিসাবে দিন। আমাদের যে এনামুল ইয়া করে এন্ট্রি করে আমিনুলের সঙ্গে থাকে এনামুল 14 এদিক দিয়ে ওঠেন ভাই।